দেখো পর্যায়ন প্রক্রিয়াটা কি বলতো, এই যে পর্যায়ন প্রক্রিয়া যাকে আমরা বলে থাকি গ্রেডেশন প্রক্রিয়া, এই গ্রেডেশন প্রক্রিয়াটা কি হয়, ধরো আমাদের এরকম একটা তরঙ্গায়িত ভূমিরূপ আছে, ঠিক আছে, তরঙ্গায়িত ভূমিরূপ আছে, এটা ধরো আমার বেস লেভেল, কোনো উচ্চভূমি কোনো নিম্নভূমি আছে। এবারে বিভিন্ন প্রাকৃতিক শক্তি কি করছে, এই উচ্চভূমিগুলোকে ক্ষয় করছে, ক্ষয় করে 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 কি হচ্ছে, এখানে জমছে, তাহলে এর উচ্চতার হ্রাস পাচ্ছে, এর উচ্চতার বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে অবরোহণ প্রক্রিয়া হচ্ছে, এখানে আরোহণ প্রক্রিয়া হচ্ছে, এখানে ক্ষয় হচ্ছে, এখানে সঞ্চয় হচ্ছে, হতে 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 তাহলে নামছে, এ নামছে, এ উচ্চতা নামছে, এ উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এর উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, পরস্পর উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, বুঝে গেলো তো, এই উচ্চতা নামছে, নামতে 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 একটা সময় কী হবে, এরা তরঙ্গায়িত একটা ভূমিরূপ তৈরি করবে, অর্থাৎ বন্ধুর ভূপ্রকৃতিটা যে সমতল ভূমিতে পরিণত হচ্ছে বা পর্যায়িত ভূমিতে পরিণত হচ্ছে, একে আমরা বলছি পর্যায়ন প্রক্রিয়া। তাহলে এই সংগঠন, এই যে আবরণ আরোহণ প্রক্রিয়া দুটো মিলিত রূপটাকে আমরা বলছি পর্যায়ন প্রক্রিয়া, আর এই যে ভূমিটা তৈরি হচ্ছে তাকে আমরা বলছি তো পর্যায়িত ভূমিরূপ। এই গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে, জি কে গিলবার্ট, এবং পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন চেম্বারলিন এবং স্যালিসবারি।